এটা একটা আনন্দের মধ্যে আমি চাই না আপনারা কান্দে কান্দে বাড়ি চলে যান। আমি চেষ্টা করবো এই কবিতাটা দিয়েও জন্য একটু আনন্দ দেওয়া যায়, ঠিক আছে? এক জায়গায় কবর কবিতা আবৃত্তি প্রতিযোগিতা চলতেছে, এই কবিতাটাই যে যত সুন্দর করে আবৃত্তি করবে তাকে পুরস্কার দেওয়া হয়। আমাদের মাদ্রাসার হেফজখানার কিছু গোলাবান দেখবেন খুব লাজুক, মানে মানুষের সামনে লজ্জায় কিছু বলতে পারে না, শরমে শেষ হয়ে যায়, তাই না? এরকম একটা লাজুক ছেলেকে তার বন্ধুরা জোর করে তুলে দিয়েছে, তুই একটু আবৃত্তি কর। ও তো মঞ্চের লজ্জায় শেষ, তার আবৃত্তির ঢং ছিল এরকম। সে খুব লজ্জা পায়, তার বলো যে তোর আবৃত্তি করার দরকার নেই, তুই বাড়ি যা। এরপরে আসে একজন নেতা, সে চিন্তা করলো আমিও তো ছোটবেলায় আবৃত্তি করছি, কেমন চর্চা আছে দেখি। নেতারা তো একটু নেতার মতো ভাবসাব নিয়ে আসে মঞ্চে, ওই নেতাও আসেই বলে নেতার মতো ভাবসাব হচ্ছে। নেতারা তো রাজনীতির মধ্যে গরম বক্তব্য দিয়ে অভ্যাস, ওই নেতার আবৃত্তির ঢং ছিল এরকম। এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর ভিজাই রেখেছি 2 নয়নের জলে। তারা আবৃত্তি শুনতে গোলাপান কাইতে দিচ্ছে, বিচারক হয়েছে, দৌড় মারছে, সবাই বুঝাই শুনে আনা হয়েছে, গোলাপানের বুঝাই শুনে আনছে, সবাই চলে গেছে। তারপরে আসছে আর একজন প্রতিযোগী, এরপরে আসছে আমাদের নুরানির একটা ছাত্র। নুরানিতে কিছু বাচ্চা আছে দেখবেন সবসময় কান্দে, পড়ার সময় কান্দে, খেলার সময় কান্দে, খাওয়ার সময় কান্দে। এটা যদি দিকে যে কাম ঢুকে, তাই আমার দাদির কথা মনে বুঝে গেছে। তাই এরকম একটা বাচ্চারা বছরে তুমি একটু আবৃত্তি করো। এখন ও তো কবর কবিতার নাম শুনে ওর দাদির কথা মনে বুঝে গেছে, ও কান্দতে কান্দতে আছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম। বেশি ইমোশনাল হয়ে গেছে, বলছে তুই যা, তোর আবৃত্তি করার দরকার নেই। এরপরে আসে একজন মুরব্বী মানুষ, বুড়া মানুষ, পান্থ থেকে আসে। সে চিন্তা করে আমিও তো ছোটবেলা আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। তা মুরব্বীর আবৃত্তির ঢং ছিল এরকম। এইখানে তো দাদুর কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর, 30 বছর মিলে মুরব্বী ইমোশনাল হয়ে গেছে, তাকে ধরে নিয়ে গেছে, থাকা আপনার আবৃত্তি করার দরকার নেই। এরপরে একটা ছেলে আসে, আমাদের সমাজে কিছু বলা আছে, একটু তোতলা টাইপের, কথা বাইরে একটু সময় লাগে। তাই তার বলছে যে তুমি একটু আবৃত্তি করো। তো তার আবৃত্তির ঢং ছিল এরকম। এইখানে তোর আমি কবে ওই ডালিম গাছের, মানে সে আসলে রেখে না কলেজে একটি গেছে। তারা বলে যে থাক করো, আবৃত্তি করার নেন, তুই দরকার বাড়ি যা। এরপরে আসছে আর একজন ছেলে, আমাদের স্কুল ভার্সিটির কিছু পোলাবান যারা ঠিকমতো নামাজ পড়ে না, এরা দেখবেন শীতকাল আসে ঠিকমতো গোসলও করে না, নামাজই করে না, গোসল করে কি করবে। তাই এদের আবার দেখবেন গায়ে চুলকানি উঠে। তাই এরকম একটা চুলকানি বইয়ে আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম। এইখানে তো তাদের কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর ভিজাই খুশি 2 নয়নের জলে। তার এগুলো যে তুই যা, তোর কাপড় চুপড় শিখে যাবি একটু পরে, তুই মঞ্চে থাকিস। তো সে চলে গেল। এরপরে আসলে আর একজন প্রতিযোগী, এরপরে যে আসছে সে আবার যে আমাদের ওই ওয়াজ মাহফিল সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলোর আশপাশে অনেক দোকানপাট ওঠে না, ফুচকা চটপটি, অতিরিক্ত ফুচকা খাইছে, জাল দিয়ে ডায়রিয়া হয়েছে। তো তার আবৃত্তির ঢং ছিল এরকম। কবর জসিমউদ্দিন, এইখানে তো তাড়াতাড়ি নিয়ে গেছে, তুই তো স্টেজ নষ্ট করে ফেলাবি, তোর আবৃত্তি করার দরকার। সেও চলে গেছে। সর্বশেষ প্রতিযোগী যে আসছে
এই টান করেন মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে। মানুষকে আবার দুইটা ভাগে ভাগ করেছেন, পুরুষ এবং নারী। মাঝে আবার কিছু জাতি আছে এরা পুরুষ না নারীও না, ঠিক না? এটা কি বলে আপনাদের এলাকায়? এই পাবলিক একজন আসছে, তাই তাদের তো কণ্ঠটাও কিছুটা পুরুষের মতো কিছুটা নারীদের মতো চাঞ্চল হতো এরকম। তো সেই চিন্তা করলে আমিও তো আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম, এই কবরটি কবর, এই ছেলেদের আমার কবিতা দেয়, কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর কোথায়, এইখানে তোর দাদির কবর।